দায়িত্বশীল যারা সাংবাদিকরা এসেছিলেন তারা নিজেরা বুঝতে পেরেছেন এমন এমন ভয়ঙ্কর কথা, এমন অভিজ্ঞতা, এমন যন্ত্রণা তারা জানিয়েছেন। এই যন্ত্রণাগুলোকে জড়ো করলেই কিন্তু কেন আমার এত সুন্দর একটা ইন্ডাস্ট্রি সেটা আস্তে আস্তে ধীর পায়ে চলতে শুরু করলো এবং ক্ষয়িষ্ণু জায়গায় চলে যাচ্ছে তা কিন্তু স্পষ্ট হয়ে গেল। তারাই জানালেন, তারা ডেকেছেন, তারা জানিয়েছেন। এবার পরিষ্কার সেটা আমি হই বা পাপিয়াদি হন বা রূপাদি হন বা হিরণ চট্টোপাধ্যায় হন, আমাদের কাজটাই হচ্ছে পরিষ্কার এই সঠিক তথ্যটা সেটাকে জানানো। এবং আজকে মানুষ বললেন যে আমরা এই প্রথম বলবার জায়গা পেলাম, আমাদের বলতে দেওয়া হতো না। প্রত্যেকটি গিল্ড জানাচ্ছেন এবং কাদের বিরুদ্ধে স্পষ্ট করে নাম বলছেন। তারা যন্ত্রণা মুক্তির কথা বলাতে মৃত চেষ্টা এবং গুলি করে মারবার কথা হচ্ছে, এটা নারী পুরুষ নির্বিশেষে, হুইচ ইজ অ্যালার্মিং। আমি বললেন যে ভারতবর্ষের কোথাও কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি পরিচালনার নামে গুলি করে দেওয়ার ঘটনা, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে বা নিজের অধিকার চাইলে কেউ শুনেছে? সো যাই হোক, তারা যেটা জানিয়েছেন সেটা জানিয়ে দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমি জানাবো। বাকি কী ভাবে কোনটা হবে সেই সিদ্ধান্ত তো পরে হবে এবং সেটা সরকার নেবে। সিদ্ধান্ত জানাবার জায়গায় আমাদের কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। যেটা মানে যে আমার দেশের কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম পরিষ্কার লঙ্ঘিত না হলেই হলো, ঠিক আছে? এবার প্রত্যেকটা মানুষের একটা করে পছন্দ এবং রুচি থাকে এবং সেই রুচিকে সম্মান করা উচিত। এবং বিভিন্ন ধরনের গল্প হয়, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, একদম বই মেলার মতো, যে আমার যে বই পড়তে ভালো লাগবে আমি সেটাই। এবার সেই ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত জানাবেন এই বিষয়তে। আবার বলছি যে এই ধরনের কথাবার্তা বা এই ধরনের দায়িত্ব আমাদের কেউ দেয়নি। আমাদের কাজ হচ্ছে যে তথ্যগুলো জেনে যদি এখান থেকে সেই দাবিটা উঠতো, কেউ যদি জানাতেন, মানে বেশ কয়েকজন মিলে, তখন সেটাকে যেমন আমি পৌঁছে দিতাম, বা হয়তো পাপিয়াদি পৌঁছে দিতেন বা রূপাদি বা হিরণ পৌঁছে দিত। আমাদের কাজই হচ্ছে যে পরিষ্কার অস্পষ্টতা যা চলছে এবং তার মাঝখানে কেউ যে এই সিস্টেমটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, সেটা যাতে না হয়ে মানুষ নিঃশ্বাস নিয়ে নিজের মতো করে কাজ করতে পারেন, সেই পরিবেশটা তৈরি হওয়ার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় এই মানুষরাই তো বলবেন, তাদেরই তো ইন্ডাস্ট্রি, তারাই বলবেন, সেটা পৌঁছে দেবেন। 10 জন মানুষ 10টা কথা বলবেন, সেই 10টা কথার মধ্যে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কি রয়েছে সেটা ডেফিনেটলি সংস্কৃতি দপ্তর, সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং পুরো সরকার সেটাকে অত্যন্ত সম্মানের সঙ্গে সেটা বিচার করবেন এবং করে কোনগুলো প্রয়োজনীয়, যে কোনটা গুরুত্বপূর্ণ, সেই বেসিসেই পরিষ্কার নিশ্চয়ই বাকি জায়গায় চলবে। এমনি তো অসুবিধা নেই। ভয়ের বাতাবরণ যারা তৈরি করতেন তাদের নামেই আজকে মানুষ প্রাণ ভরে কথা বলার সুযোগ পেলেন। তো এইটাই, বাকি যেমন চলছে নিয়ম মেনে চলবে। পরে যদি কোনো পরিবর্তন আসে সেটা তো পরে দেখা যাবে। এখন তো ভয়ভীতিহীন পরিবেশটা হোক, এটাই পরিষ্কার এই সরকার চায়। এবং স্পষ্ট কথা, ভয় দেখানো যাবে না, চাপিয়ে দেওয়া যাবে না। গঙ্গা জল ছেটানো তো আমাদের সংস্কার, যেমন কপালে সিঁদুর দেওয়াটা, শাখা পড়াটা আমাদের সংস্কার, শান্তির জল নেওয়াটা যেমন আমাদের সংস্কার, ঠিক তেমন গঙ্গা জল ছেটানো এটাও তো আমাদের সংস্কারের মধ্যে পড়ে। চমৎকার, ভালো লেগেছে দাদা।